আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি। আজকে সকালের নাস্তায় বানাবো নান রুটি। সেজন্য আমি নান রুটির যে ডোটা সেটা রাত্রে তৈরি করে রেখেছিলাম, যাতে এটা ভালোভাবে ফোলে। শোয়ার আগে দিয়ে এটা রেডি করে রেখেছিলাম। এখন দেখছেন তো এটা কেমন ফুলে ডাবল হয়ে গিয়েছিল। এটাকে আমি আবার হাত দিয়ে মথে নিলাম। এখন এটার থেকে ছোট ছোট লেচি কেটে তারপরে হচ্ছে রুটি বানাবো। ডোটা যেহেতু একটু নরম করে তৈরি করেছিলাম, সেজন্য এটা একটু নরম হয়েছে আরও ফুলে। সেজন্য এটাতে একটু আটা দিয়ে এটাকে আর একটু মথে নিচ্ছি ভালো করে। সকাল সকাল চলে আসলাম নাস্তা নিয়ে। আর আমার মেয়ে স্কুলে যাবে, ওর বাবা অফিসে যাবে, সেজন্য তাদেরকে আগে নাস্তাটা বানিয়ে ওদেরকে দিব, দিয়ে ওদেরকে বিদায় করে তারপরে আমরা নিজেদের জন্য বানাবো। এখন ছোট ছোট লেচি করে নিচ্ছি। এগুলো এত নরম যে হাতের সাথে লেগে যাচ্ছিল। এই জন্য অল্প একটু একটু আটা দিয়ে, তারপরে আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন সেটাই দিয়ে একটু হাতে লাগিয়ে নিলে এটা আর হাতে লেগে যাবে না। আমি ছোট ছোট বল আকারে গোল করে নিচ্ছি। আসলে নান রুটি বানানো কিন্তু অনেক সহজ। ডোটা রেডি করে রাখলেই হলো, কারণ ডোটা তো ফুলার জন্য 2 ঘন্টা, এক ঘন্টা বা 2 ঘন্টা আগে রেডি করে রাখলে ভালো হয়। সবচেয়ে ভালো হয় যে সারা রাত ধরে রেখে দিলে, কারণ হলো সারা রাত ধরে এটা অনেক ফুলে। সকালবেলা রুটিগুলো বানাতে অনেক সুবিধা হয়, একদম তুলতুলে হয়, নরম। এই যে আমার লেচিগুলো গোল করা হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে আমি একটা একটা করে রুটি বানিয়ে তাওয়ায় দিব। আপনারা চাইলে এগুলো তেল দিয়েও বেলতে পারেন, আমি আটা দিয়ে বেলছি। বেলতেও একটু আস্তে আস্তে বেলতে হবে, কারণ এগুলো যেহেতু একটু নরম, পিড়ির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু আস্তে করে সাবধানে বেলতে হবে। আর ডোটা নরম হলে একটু রুটিটাও সফট হয়। যে একটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি প্যান বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন রুটিটা দিয়ে দিলাম। এভাবে করে একটা একটা করে সবগুলো রুটি বানিয়ে নিব আমি। যেহেতু সকালবেলা তাড়াহুড়া করছি, সেই জন্য রুটিগুলো হচ্ছে একটু তাড়াহুড়ো করেই ছেঁকতে হচ্ছে। কারণ হচ্ছে চুলাটা যদি ফুল হিটে রাখি, তাহলে রুটিগুলো আমি আরেকটা বেলতে বেলতে এটা পুড়ে যাবে। সেজন্য আমি চুলা লো হিটে রেখে তারপর পাশের রুটি বেলছিলাম, সেই জন্য এগুলো ফুল ছিল না। আর নান রুটি তাওয়ায় দিলে তখন চুলাটা ফুল হিটে থাকলে রুটিগুলো ভালো ফোলে। সেজন্য আপনারা চেষ্টা করবেন যাতে চুলাটা ফুল হিটে থাকে, তখন দেখা যাবে যে রুটিগুলো তাড়াতাড়ি ফুলে গেছে। আমি এটা তাওয়ায় দিয়ে তখন আমি অন্যটা বেলছিলাম, সেজন্য হচ্ছে আমার রুটিটা ভালো ফোলেনি, চুলাটা যেহেতু লো হিটে ছিল।
এভাবে করে সবগুলো রুটি ছেঁকে নিয়েছিলাম। আর নান রুটির ডোটা আমি কিভাবে করেছি সেটার রেসিপিও আমার চ্যানেলে আছে, আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমি আবার দিয়ে দিব রেসিপিটা বা লিঙ্কটা দিয়ে দিব চ্যানেলের, সেটাও দেখে নিতে পারবে। একটা রুটি হয়ে গেলে এখন আরেকটা রুটি দিয়ে দিলাম। এই যে রুটিটা হালকা ফুলেছে, এটা যদি আমি ফুল হিটে রাখতাম তাহলে পুরো রুটিটাই ফুলে যেত। যেহেতু লো হিটে রাখা সেজন্য ফুলতে লেগেও ফুলে না। এই তো আমার এই রুটিটাও হয়ে গেল। এইবার আরেকটা রুটি দিয়ে দিব। এই রুটিটাকে হচ্ছে আমি একদম চুলা ফুল হিটে রেখে ছাকবো, যাতে করে এটা ফুলে। দেখতেই পাচ্ছেন চুলাটা, রুটিটা ফুলে উঠতেছে কেমন, একদম ফুলা 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 পুরো রুটির ভিতরে হয়েছে, যেটা ওই রুটিগুলোর মধ্যে হয়নি। কারণ হচ্ছে আমি এটাকে যেহেতু ফুল হিটে রেখেছি চুলাটার আঁচ, সেজন্য হচ্ছে রুটিটা এরকম হয়েছে। এবার দেখবেন যে এই রুটিটা ভালোই ফুলবে। এই রুটিটা সাইডে দিয়ে ছিদ্র হয়ে যাওয়ার কারণে এটা আর ফুলে ওঠেনি। সাইডে দিয়ে ছিদ্র হয়ে গিয়েছিল, দুই পাশ দিয়ে, একটা সাইডে আর একটা মাঝখান দিয়ে ছিদ্রটা হয়েছিল, সেজন্য আর রুটিটা ফোলেনি। আজকে আপনাদেরকে ফুলকো রুটি দেখিয়ে ছাড়বো, কারণ এই রুটিটা ফোলার সময় এটা ওই যে বাতাস বেরিয়ে গিয়েছে ছিদ্র হয়ে, সেজন্য আর এই রুটিটা একদম পুরোপুরি ফুলেনি। সেজন্য আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছি। ধোঁয়া দেখেই বুঝতে পারছেন যে আমার চুলাটা ফুল হিটেই আছে।
এই যে রুটিটা ফুলতেছে, এই পুরো রুটি ফুলে গিয়েছে। ফাইনালি আমার রুটি ফুলে গেছে। সবাইকে নিশ্চয়ই বিশ্বাস করাতে পারলাম যে চুলাটা ফুল হিটে থাকলে রুটিটা ফুলে। এটা ছিদ্র হয়নি তাই ফুলেছে, নাহলে এটাও ওইটার মতো হয়ে যেত। এই তো আমি 4টা রুটি বানিয়েছি, এখন এটাকে আমি ওদেরকে নাস্তা দিয়ে আসবো। আর এই যে আমাদের এখন রুটিটা কত সফট হয়েছে, আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম। এই যে এখন রুটি আর মাংস, রুটি আর মাংস বাপ মেয়েকে এখন দিয়ে আসবো। এরপরে বাকি রুটিগুলো বানাবো। আজকে নিজের গাছের পুঁই শাক দিয়ে তরকারি রান্না করব। এই যে নিজের গাছের পুঁই শাক, শাকটা মাত্রই গাছ থেকে পেড়ে কেটে নিলাম, অল্প কয়েকটা শাক। আর এখানে ঝিঙ্গে কেটেছি। আর এই যে এদিকে মাছ, রুই মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করব। আর এই যে টাটকিনি মাছ দিয়ে এই পুঁই শাকগুলো রান্না করব। চলুন চলে যাই রান্নায়। মাছগুলো আমি ভেজে নিয়েছি, কারণ মাছ ভাজা দেখাতে গেলেও সময় নষ্ট হয়। সবাই তো আমরা মাছ কীভাবে ভাজে তা জানি, সেই জন্য মাছ ভাজাটা দেখালাম না। এখন সরাসরি রান্নায় চলে যাই। আগে ঝিঙ্গেটা রান্না করে ফেলি। রান্না অনেক কম আজকে, কারণ হলো যে তরকারি রান্না করি তাও থেকে যায়, বাচ্চারাও এত খেতে চায় না, আর ওরা তো দুপুরে খায়ই না, সেজন্য তরকারি থেকে যায়। রাতের বেলা ওরা বেশিরভাগই দুধ দিয়ে কলা দিয়ে ভাত খায়। আর আমার বাচ্চারা হচ্ছে ভাত একবার নিলে আর নেয় না, ওই একবারের ভাতই খেয়ে উঠে যায়। তখন দেখা যায় যে রাতের বেলা ওরা বেশিরভাগ দুধ কলা দিয়ে ভাত খায়, সেজন্য তরকারি থেকেই যায়। অল্প রান্না করলেও দেখা যায় অনেকখানি থেকে যায়, সেজন্য আমি অল্প অল্প করে রান্না করি। আর তরকারিটা বাসি হলে আমার খেতে ভালো লাগে না, সেজন্য আমি অল্প করেই রান্না করি। আর যদি দেখি যে না রাত্রে তরকারি রান্না করতে হবে, তখন একটা ডাল রান্না করে ডিম ভাজি করে নেই। আর দুধ কলা তো থাকেই, যে যেভাবে পছন্দ করে সেভাবেই খায় আর কি। ঝিঙ্গিটা রান্না করি। এটা গরম হতে থাক, আর রাধিক কি করছে সেটা দেখাবো এখন। এই কি করতেছো রাধু? এই যে দেখেন রাদীপ কি করছে। এই রাদীপ, কোথায় যাও? টয়লেটে। থাক আমি চলে যাচ্ছি। এ তুমি দুষ্টুমি কেন করতেছো? হুম, কি করতেছো তুমি? গল্প শোনার সময় এখন? গোসল শেষ? ও আচ্ছা, ঠিক আছে। এই যে রাদীপ কি করছে। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কে লজ্জা দিচ্ছে তোমাকে? যত দুষ্টুমি করবো তত বেশি দেখাবো। এই যে আমাদের বিড়াল বাবু খাওয়া দাওয়া করে রেস্ট করছে, সুন্দর করে বসে আছে ঠান্ডার মধ্যে। প্যানটা গরম দিয়ে ছেলের সাথে দুষ্টুমি করতে গিয়েছিলাম, আর এই ফাঁকে প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি।
প্রথমে আমি ঝিঙ্গেটা দিয়ে দিলাম। আমার উল্টাপাল্টা রান্না, কিন্তু যেভাবে রান্না করি রান্না কিন্তু খারাপ হয় না। জিরা বাটা সামান্য একটু দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ঝিঙ্গেটা অনেকটা কমে গিয়েছে, আরো কমে যাবে। এই তো শর্টকাট সহজ সরল রান্না বান্না প্রতিদিনের। মাছ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝিঙ্গেটাকে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, কারণ এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি সামান্য একটু কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, এটা হতে থাক। আর এটা পাশের চুলায় দিয়ে আমি এই চুলায় হচ্ছে পুঁই শাকটা রান্না করব। এই যে কড়াইটাতে আমি পুঁই শাকটা রান্না করছি, আর তেলটাতে হচ্ছে মাছ ভেজেছিলাম। মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তেলে মনে একটু পানি পড়েছিল, তো সেই জন্য তেলটা খুব চারিদিকে ছড়াচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা দিব না।
মশলাটা পুড়ে যাচ্ছিল, জন্য একটু পানি দিয়ে দিলাম। আমি এখন ঝোল দিয়ে আগে মাছটা রান্না করব, তারপরে ধনে পাতার মতো পুঁই শাকটা দিয়ে দিব উপর দিয়ে। এই যে এখন আগে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন একটু ভালোভাবে হয়ে আসবে তখন আমি পুঁই শাকগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব, কারণ অল্প একটু পুঁই শাক একদম তরকারিতে দিলে দেখবেন কেমন চুপসে যায়। গাছের জিনিস তো অল্প স্বল্প, কিন্তু খেতে অনেক মজা হবে, কারণ এগুলোতে কোনো সার নেই, একদম ফ্রেশ। আমি টবে লাগিয়েছিলাম, টবে লাগানোতে অল্প একটু শাক হয়েছিল, এগুলো কেটে নিয়ে আসলাম এই মাছগুলো দিয়ে চচ্চড়ি করার জন্য। গরম, অনেক গরম পড়তেছে। এদিকে আমার ঝিঙ্গা তরকারিও হয়ে গেছে। এই যে রাদীপের উদ্ভট খেলাধুলা। এই ব্যাট দিয়ে কি করতেছিল রাদীপ, বলো না একটু। হ্যাঁ, মশা মারতেছিল রাদীপ, মশা মারতেছিল। মাছগুলো হয়ে আসছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ধনেপাতা এগুলো। একটু পরে দেখবেন জাদুর মতো নাই হয়ে গেছে পুঁই শাক, একদম কমে মাছের সাথে মিশে যাবে। ফ্রেশ জিনিস। একটু ঢেকে দিই, এরপরে জাদু। দেখি শাকটা কেমন হয়েছে।
দেখেছেন, বলেছি না শাক কমে একদম অল্প হয়ে যাবে, তরকারি অল্প একটু হবে। এমন তরকারি অনেক মজা হয়, যে তরকারি দেওয়ার সাথে সাথে কমে যায়। আর যেগুলো দেখা যায় যে রান্না করার সময় কমে না, একদম যেরকম দিয়েছি ওই রকমই থেকে যায়, ওই তরকারিটা বেশি ভালো লাগে না খেতে, কারণ ওইগুলো একটু শক্ত টাইপের হয়, সেজন্য কমে না। আর যেহেতু এই পুঁই শাকগুলো একদম গাছের টাটকা, সেই জন্য একদম দেওয়ার সাথে সাথে কমে গিয়েছে। তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছে, আমি লবণ দেখেছি, লবণটাও ঠিক আছে। সত্যি অনেক মজার একটা তরকারি, আমার হাজবেন্ডের অনেক পছন্দের তরকারিটা। বন্ধ করে দাও। হয়ে গেল আমার 2 আইটেমের তরকারি। চুলাটা অফ করে দিয়েছি। এই যে আমার রান্না শেষ, ঝিঙ্গে তরকারি রান্না হলো, আর এই যে আমার গাছের পুঁই শাক, ব্যাস এই দুটো তরকারি। আর কালকের এই যে মগজের খটাকট ভাজি করেছিলাম, মগজ ভাজি, সেটা একটু রয়ে গিয়েছে, যেহেতু মাংস রান্না করেছি, বাচ্চারা মাংস দিয়ে খেয়েছে, আমরা দুজনে শুধু সামান্য একটু নিয়ে খেয়েছিলাম, আর বাকিটা রয়েছে, এটা এখন বাচ্চাদেরকে দিব। এই তো আমার দুপুরে রান্না বান্না। এখন দুষ্টুমি করে, পড়ালেখা তো করেই না, খালি দুষ্টুমি। না রাদীপ, তুমি কি পড়ালেখা করো? এদিকে তাকাই বলো। করো। দুষ্টুমিটা কে করে? আমি? হুম, দুষ্টুমিও করেন, পড়ালেখাও করেন? হ্যাঁ, আল্লাহ, সারাক্ষণ দুষ্টুমি। স্কুলের মতো সপ্তাহে একদিন, সেজন্য খালি দুষ্টুমির সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে আরো। দুষ্টুমি আর দুষ্টুমি, রাদীপ মনির দুষ্টুমি, কত কিছু যে করে রাদীপ সারাদিন, ওইগুলো যদি দেখাতে যাই সারাদিন ক্যামেরা হাতে নিয়ে দৌড়াতে হবে ওর পিছে পিছে। না রাদীপ?